হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনার জীবনে কে আসতে চলেছে, এক্স অর নেক্সট। ওকে, সো আমি এখানে দুটি অপশান আপনাদের জন্য রেখেছি, এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। আপনারা আপনাদের বার্থ মান্থ অনুসারে গ্রুপ 1 বা গ্রুপ 2 যে কোনো একটা চুজ করতে পারেন। গ্রুপ 1-এ দেখুন রেখেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। অর্থাৎ যাদের বার্থ মান্থ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন তারা গ্রুপ 1 চুজ করবেন। আর যাদের বার্থ মান্থ হলো জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তারা গ্রুপ 2 চুজ করবেন। ওকে বন্ধুরা, তো আপনারা চুজ করে নিন গ্রুপ 1 আর গ্রুপ 2। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। তো বন্ধুরা, যারা আপনারা গ্রুপ 1 চুজ করেছেন, অর্থাৎ যাদের বার্থ মান্থ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের মধ্যে, প্রথমত তো দেখে নেব কি আসছে তাদের। ওকে, 4 অফ কাপস এসছে বন্ধুরা। কোনো পুরনো সম্পর্ক আপনাদেরকে কিছুটা কষ্টের মধ্যে ফেলেছিল, অর্থাৎ হয়তো ব্রেকআপ হয়ে গেছে আপনাদের, কিন্তু এখনও আপনার মনের মধ্যে ক্ষত রয়েছে। সে মানুষটি হয়তো চলে গেছিলো আপনার জীবন থেকে, বা চলে গেছে রিসেন্টলি আপনার জীবন থেকে, তার জন্য আপনি খুব কষ্ট পেয়েছেন। এই কারণে না আপনি নিজেকে ভীষণ গুটিয়ে রেখেছেন। ওকে গ্রুপ 1, নিজেকে গুটিয়ে রেখেছেন। আপনি চাইছেন তো, আপনি তো প্রত্যেক মুহূর্তে ম্যানিফেস্ট করে চলেছেন যে আপনাদের জীবনে কেউ আসুক, কেউ চলে আসুক, যাকে আপনি ভালোবাসতে পারবেন, এমন কোনো মানুষ আপনার জীবনে চলে আসুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেই মুহূর্তে কেউ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বা আপনার কাছে আসতে চাইছে, আপনি না খুব সতর্ক হয়ে যাচ্ছেন, খুব আড়ষ্ট হয়ে যাচ্ছেন, মানে মুঠি বন্ধ, আমি আর এগোবো না, আমি আর যাব না। কারণ আপনার মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে যে কী হবে মানুষটি, তারটাকে একটু এগিয়ে রাখি, কে হবে মানুষটি, কী হবে মানুষটি, আবার যদি আমার অতীতের মতো অভিজ্ঞতা হয়, সম্পর্কে আপনি ঠকতে আর রাজি নন। ওকে গ্রুপ 1, সো আমি দেখে নেব গ্রুপ 1 আপনাদের জীবনে কে আসতে চলেছে, এক্স অর নেক্সট। এটাকে কি দিয়ে আটকাই, হাওয়াতে উড়ে যাচ্ছে বারবার, বেলটা দিয়ে আমি আটকাই, নাহলে এটা উড়ে যাবে। কিছু সুযোগ আপনি হাতছাড়া করে ফেলছেন বন্ধুরা। কোনো ভালো সুযোগ, কোনো ভালো অপরচুনিটি, আপনার অবস্থা এই সময় এরকম হয়ে আছে যে হয়তো চোখের সামনে আপনার যিনি ডিভাইন পার্টনার তিনি রয়েছেন, কিন্তু আপনি তাকে চিনতে পারছেন না বা দেখেও দেখছেন না। এই জিনিসটা কিন্তু ভীষণভাবে হচ্ছে, এরকম এনার্জি কিন্তু আমি প্রচণ্ডভাবে পাচ্ছি। এবং সেখানে আপনার আমি খুব একটা দোষও দেখছি না, কারণ আপনার পাস্ট এক্সপিরিয়েন্স আপনাকে এই জায়গায় নিয়ে আসছে। আমি দেখে নেব বন্ধুরা আপনাদের জীবনে কে আসতে চলেছে, এক্স অর আলোটার জোরটা একটু বেশি করে দিলাম, একটু অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছিল। আমার হঠাৎ করে একটা জিনিস চ্যানেল হলো বন্ধুরা, যিনি আপনার জীবনে আসবেন না তিনি কিন্তু আপনার জীবনে প্রচুর আলো নিয়ে আসবেন, ভীষণ সদর্থক হবে এই সম্পর্কটা। হ্যাঁ, দেখে নেব বন্ধুরা কে আসতে চলেছেন আপনার জীবনে, এক্স অর নেক্সট। কিং অফ সোর্ডস, ওকে, ফোর অফ পেন্টিকলস,
টেম্পারেন্স, the Hierophant, okay, Ace of Swords, Four of Swords, bottom of the deck এসছে Nine of Wands, wow, the Magician, Nine of Swords, ওকে। সো বন্ধুরা, যিনি আপনার জীবনে আসতে চলেছেন, অবভিয়াসলি একজন নতুন মানুষ আপনার জীবনে আসবেন, স্পিরিচুয়ালি কানেক্টেড ফিল করবেন আপনি তার সাথে। হতে পারে বন্ধুরা আপনারা তার সম্পর্কে মনে মনে এখন প্রচুর ভাবনা চিন্তা রেখেছেন, ঠিক আছে, এবং আপনারা ভীষণভাবে এটা ভাবছেন যে ভীষণ মাথা দিয়ে মস্তিষ্ক দিয়ে আপনি চিন্তা ভাবনা করে তবেই সম্পর্কে এগোবেন। আমি একটা কথা বলে দিই বন্ধুরা, মস্তিষ্ক মাথা দিয়ে কিন্তু সম্পর্ক কোনো এগোনো যায় না। আপনি ক্যালকুলেট করে কিন্তু সত্যিকারের প্রেম বা সত্যিকারের ভালোবাসা বা রিলেশনশিপ কিন্তু ম্যানিফেস্ট করতে পারবেন না। যে মানুষটি আপনার জীবনে আসবে না সে কিন্তু হঠাৎই আসবেন। আপনি প্রচুর প্ল্যান বানাবেন যে তার সাথে আপনি এইভাবে মিশবেন, ওইভাবে মিশবেন, এইভাবে দেখা হবে, ওইভাবে দেখা হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু মানুষটা ম্যাজিকের মতো আপনার লাইফে অ্যাপিয়ার করবে। এবং আমি যেটা বললাম, যেটা আমার মনে হচ্ছে যে আপনার যে যত কষ্ট দুঃখ, আপনার যে যত নাইটমেয়ার্স, আপনার যে যত এতদিন ধরে যে কষ্টে ভুগছেন, ঘুম আসে না, আপনার অতীতের কথা ভেবে কষ্ট পাচ্ছেন, উনি কিন্তু ঠিক ম্যাজিশিয়ানের মতো আপনার জীবনে আসবেন এবং আপনার সমস্ত দুঃখ কষ্টকে একেবারে ম্যাজিকের মতো কিন্তু উনি পার করে দেবেন। ম্যাজিশিয়ান কার্ডটা কিন্তু ডিনোট করে অল দোজ ফোর এলিমেন্টস, অর্থাৎ এয়ার, ওয়াটার, ফায়ার এবং আর্থ, অল দোজ ফোর এলিমেন্টস কিন্তু এটা ডিনোট করে। সুতরাং সমস্ত রাশির ক্ষেত্রেই 12টা রাশির ক্ষেত্রেই কিন্তু জিনিসটা প্রবল হচ্ছে, অর্থাৎ আপনার যিনি মনের মানুষ তিনি কিন্তু যে কোনো রাশি থেকে বিলং করতে পারেন, খুব ম্যাজিক্যাল একজন মানুষ হবেন এবং এর সাথে না আপনি স্পিরিচুয়াল কানেকশন খুব ফিল করবেন, ভীষণ স্পিরিচুয়াল কানেকশন ফিল করবেন। কিন্তু আপনার প্রয়োজন কি এই মুহূর্তে নিজেকে একটু ফ্লেক্সিবল বানানো, ওকে। যদি আপনার কষ্ট বেশি হয়ে থাকে মনে, বা এই মুহূর্তে যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি এই মুহূর্তে নিজের লাইফ পার্টনারকে ম্যানিফেস্ট করার অবস্থায় নেই, তাহলে প্লিজ একটু নিজেকে রেস্ট দিন। আপনার মেন্টাল পিসের প্রয়োজন আছে। নিজেকে যদি আপনি যতক্ষণ না শান্ত করতে পারবেন বন্ধুরা, ততক্ষণ কিন্তু আপনি সেই মানুষটিকে ম্যানিফেস্ট করতে পারবেন না। আপনাদের এই কানেকশানটা স্পিরিচুয়াল কানেকশান হবে, ডিভাইনলি গাইডেড হবে, কারণ দেখুন হেরোফেন্ট কার্ড এসছে অলরেডি। তো হতে পারে যে আপনি হয়তো স্টুডেন্ট, হতে পারে আপনার স্কুল কলেজে কোনো টিচারের সাথে আপনার যোগাযোগ ঘটলো, যিনি আপনার জীবনে আপনার মনের মানুষ হয়ে এলেন, ঠিক আছে। গুরু, শিক্ষা গুরু, এদের সাথে কানেক্ট করতে পারেন, তাদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, এটা খুব পসিবিলিটি থাকতে পারে। এবং যেই মানুষটি আপনার জীবনে আসতে চলেছে না, সে কিন্তু ভীষণ রকমের অর্গানাইজড হবে, তারও একটু মাথা এবং মস্তিষ্ক দিয়ে চিন্তা করবার মতো হ্যাবিট রয়েছে। সেও কিন্তু ভীষণ রকমের প্র্যাকটিক্যাল এবং বুদ্ধি করে প্রত্যেকটা সিদ্ধান্ত নেন, আবেগে ভেসে যাওয়ার তার কোনো এনার্জি নেই এখানে। সেও কিন্তু ফিল করবে যে আপনাদের কানেকশানটা প্রচণ্ড রকমের স্পিরিচুয়াল একটা কানেকশান, এবং আপনিও না ভীষণ মাথা মস্তিষ্ক দিয়ে চিন্তা করে এই কানেকশানটার দিকে এগোতে চাইবেন। কিন্তু বন্ধুরা, উনি না আপনাকে কোনো অপরচুনিটি দেবেন না এত ক্যালকুলেশন করার, এত কিছু করার। উনি না ম্যাজিকের মতো আপনার জীবনে আসবেন এবং আপনার যে সমস্ত এই যে যত পেন, এই যে পাস্ট রিলেশনশিপ থেকে আপনি যত পেন রিসিভ করেছেন, যেখান থেকে আপনার এখন একটু রেস্টের দরকার, রেস্ট মিন্স ফিজিক্যাল বডি রেস্টের কথা আমি বলছি না, মেন্টাল ফিজিক্যাল উভয় ক্ষেত্রেই রেস্টের প্রয়োজন। এবং অবশ্যই আপনি যদি মনে করে থাকেন যে এইরকম মানসিক অবস্থায় যেখানে আপনি নিজেই চঞ্চল অস্থির হয়ে রয়েছেন, এই সময় ম্যানিফেস্ট করলে আপনি কাউকে পাবেন, সেই জিনিসটা কিন্তু ঘটবে না। কেন বলুন তো বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি এই জায়গাটা। দেখবেন আমরা কিন্তু অস্থির মস্তিষ্কে রাগের বশে যে কোনো সিদ্ধান্ত যদি নিই, সেই সিদ্ধান্ত কিন্তু কখনোই
সঠিক সিদ্ধান্ত হয় না। এই সময় আপনি অস্থির মস্তিষ্কে রয়েছেন এবং আপনার সামনেই হয়তো আপনার প্রাণের মানুষ বা আপনার মনের মানুষ বা নেক্সট যিনি আপনার জীবনে আসছেন তিনি হয়তো সামনেই আছেন, আপনি তাকে চিনতে পারছেন না। আর আপনি না স্পষ্ট এখানে আপনি চুজ করেছেন এই কার্ডটা 4 অফ কাপস, আপনার স্পষ্টই না মানে যেহেতু পূর্বের অভিজ্ঞতা কিছুটা আপনার এবং 4 অফ পেন্টিকলস এসছে, পূর্বের অভিজ্ঞতা যেহেতু আপনার ভালো নয় সেহেতু না নিজেকে ভীষণ একটা আটকে আটকে রাখার এনার্জি, প্রচণ্ড রকমের নিজেকে বেঁধে রাখার, সীমানা একটা সীমাবদ্ধ করে রাখার, যে এই গণ্ডির বাইরে আমি বেরোবো না, এরকম একটা এনার্জি কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে এবং যেটা কিন্তু আপনাকে আপনার ম্যানিফেস্টেশনের রাস্তায় কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। টেম্পারেন্স কার্ড এসছে, টেম্পারেন্স কার্ড এবং তার সঙ্গে আপনার 4 অফ সোর্ডস, এইগুলো সমস্ত কিছু বলে কি যে যতদিন না আপনার অতীতের ক্ষতগুলো আপনি নিরাময় করে উঠতে পারছেন, কখনো এটা এক্সপেক্ট করবেন না যে কেউ আপনার জীবনে আসবে এবং সে আপনাকে একেবারে পরিবর্তিত করে দেবে, আপনাকে অন্য মানুষ বানিয়ে দেবে। যদিও যেই মানুষটি আপনার জীবনে আসছে তার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার থাকবে, সে কিন্তু আপনাকে পজিটিভলি প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স করবে আপনার ভালো হওয়ার দিকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি প্রস্তুত না হন, আপনি তো মানুষটিকে চিনতেই পারছেন না, তাকে আপনি জীবনে আনবেন কি করে? মানুষটিকে জীবনে আনার জন্য তো তাকে তো আপনার চিনতে পারতে হবে যে হ্যাঁ এই মানুষটি আপনার সেই মানুষ। সেই রকম মানসিকতায় তো সেই জায়গাটায় তো আপনাকে আসতে হবে। আমি বোঝাতে পারছি নিশ্চয়ই আপনাদের। আপনার মেন্টাল স্টেট এখন প্রচণ্ড অস্থির হয়ে রয়েছে, আপনি দুঃস্বপ্ন দেখছেন, অতীতের কথা চিন্তা করে, অতীতের কষ্টের কথা চিন্তা করেই প্রচণ্ড রকমের আপনি ডিস্টার্বড। সেখান থেকে আগে আপনাকে নিজের মাইন্ডসেটকে পিসফুল জায়গায় নিয়ে আসতে হবে, যেখানে কি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, স্থির পরিকল্পনা করতে পারবেন। এবং টেম্পারেন্স কার্ড স্পষ্টতই এই কথা বলে যে অতীতের যে সংশয়, অতীতের যে ভয়, যে সমস্ত ফিয়ার্সগুলো আপনার রয়েছে অতীত ঘটনা থেকে, অতীত অভিজ্ঞতা থেকে, সেইগুলোকে অ্যাড্রেস না করে আপনি যদি সামনে এগোতে যান না, আপনি কিন্তু এগোতে পারবেন না। প্রতি মুহূর্তেই আপনি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং যদি আপনি প্রতি মুহূর্তে বাধাপ্রাপ্ত হন, আপনি তো এগোতেই পারছেন না মানুষটির দিকে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু এইটাই বলা হচ্ছে যে আগে আপনি, এবং যে মানুষটি আপনার জীবনে আসবে না সে প্রচণ্ড রকমের বিদ্বান হবে, প্রচণ্ড শার্প, ইন্টেলেকচুয়াল, একটা স্টুডেন্ট টিচার রিলেশনশিপ তৈরি হওয়ার জায়গা রয়েছে কোথাও, স্টুডেন্ট টিচার, এবং স্পিরিচুয়াল কানেকশন কিন্তু আপনাদের মধ্যে থাকবে। হতে পারে যে আপনি তার সম্পর্কে এখনই একটা সঠিক স্পষ্ট ভাবনা চিন্তা রাখছেন, হতে পারে আপনি তার স্বপ্ন দেখছেন, হতে পারে আপনি তার স্বপ্ন দেখছেন এবং সেও এই ব্যাপারে কিছুটা অ্যাওয়্যার, তারও অ্যাওয়ারনেস রয়েছে এই ব্যাপারে যে যে তার জীবনে আসবে তার সাথে, সেই মানুষটির সাথে আপনার মানুষটি স্পিরিচুয়ালি কানেক্টেড হবে, এই ধারণাটা কিন্তু তারও রয়েছে এবং আপনারা কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড হবেন এবং এইটা কিন্তু আপনাদের ডিভাইন কানেকশন। এবং খুব পসিবল যে আপনাদের বিয়ে, খুব সম্ভব যে আপনাদের বিয়ে হবে, ভীষণ সম্ভব বিয়ে হবে এবং এই সম্পর্কটাতে না আপনি ভীষণ হ্যাপি, ভীষণ ফুলফিলড থাকবেন। যে অতীত অভিজ্ঞতাগুলো আপনাকে এতটা ডিস্টার্ব করেছিল না, সেগুলো ধার কাজ দিয়ে যাবেন। এই মানুষটি কিন্তু আপনার জীবনে অনেক সদর্থক পরিবর্তন আনতে চলেছেন। কিন্তু তার আগে বন্ধুরা, এরকম যেন ব্যাপারটা না হয় যে আমি বলছি যে একজন মানুষ এসে আপনার জীবনে সদর্থক পরিবর্তন আনবে এবং আপনি নিজের উপর কাজ না করে, সেলফ ওয়ার্ক না করে চুপ করে বসে রইলেন যে সেই মানুষটি কবে আসবে, তাতে আপনার পরিবর্তন হবে। এই জিনিসটা কিন্তু করলে হবে না বন্ধুরা। আপনাকে আগে সেলফ ওয়ার্কের মাধ্যমে নিজের যে কষ্টগুলো, নিজের যে পেনগুলো, সেইগুলো অ্যাড্রেস করে সেগুলো রিজলভ করার চেষ্টা করতে হবে। পেন রিজলভিং মানে কি? আপনাকে অতীতে যারা যারা কষ্ট দিয়েছে তাদের সাথে কি ঝগড়া করবেন, তাদের সাথে মারামারি করে আসবেন, তাদের দু চার কথা গালি দিয়ে আসবেন? তা কিন্তু একদম নয়। ওকে বন্ধুরা, সেটা কিন্তু করলে একদম হবে না, সেটার কথা কিন্তু আপনাকে বলা হচ্ছে না। সেলফ ওয়ার্ক মানে অল অ্যাবাউট যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করুন এবং মুভ অন করুন। তারা কিভাবে আপনাকে কষ্ট দিয়েছে, তারা কি কি করেছে, তারা কি কি বলেছে, এই কথাবার্তাগুলো দিয়ে যদি আপনি সবসময় মনের মধ্যে নার্চার করতে থাকেন না, তাহলে আপনার ব্যাড ড্রিমস আসবেই, তাহলে আপনি দুঃস্বপ্ন দেখবেনই,
তাদেরকে যদি ক্ষমা না করতে পারেন তাহলে কিন্তু তাদের থেকে আপনি তাদেরকে পেরোতে পারবেন না। ওকে। এবং আরেকটা খুব ম্যান্ডেটরি বিষয়, যে অনেকেই এই কথাটা বলেন এবং আমাকে প্রশ্ন অনেকে করেন যে এই ক্ষমা জিনিসটা কিভাবে করা যায়। ক্ষমা করা তো অতটা সোজা নয়। আমাদের সাথে যে অন্যায় করেছে তাদেরকে আমরা ক্ষমা করতে পারবো না কোনো দিন। তো আমি একটা কথাই আপনাকে বলবো বন্ধুরা, জাস্ট নিজের মাইন্ডের ওই পার্টটাকে বন্ধ করে রাখুন কিছু দিনের জন্য। আমি জানি যে তারা এতটাই আফটার এফেক্ট ফেলে যায় লাইফে, যে মানে তারা হয়তো চলে গেছে কিন্তু আপনার লাইফটা এতটা ঘেটে দিয়ে গেছে যে যখনই ওই ঘাটা জিনিসগুলো আপনাকে ফেস করতে হয় সেই মানুষটার কথাই মনে হয়, সেই অতীত অভিজ্ঞতাগুলোই সামনে চলে আসে। মনে হয় যে এই মানুষটা আপনার জীবনে না এলে এই জিনিসগুলো ঘেটে যেত না। তা সত্ত্বেও যতটা নিজেকে ওই স্মৃতি ওই ঘটনাগুলোর থেকে অফ করে রাখা যায় সেই চেষ্টা আপনাকে করতে হবে। যত আপনি সেই চেষ্টা করবেন, অর্থাৎ সেই অতীত স্মৃতি অতীত ঘটনা থেকে নিজেকে অফ করে রাখবেন, নিজের কর্মজগতে মন দেবেন, সেটা ঘরের কাজ হোক, বাইরের কাজ হোক, নিজের পড়াশুনো হোক, যত এই সমস্ত দিকে মন দেবেন না তত দেখবেন যে ওই স্মৃতিগুলো ফিকে হয়ে আসছে। এবং এখানে তো ক্ষমা করার কোনো প্রশ্ন আসছে না। ক্ষমা করতে যদি আপনার সমস্যা হচ্ছে অতীতের মানুষগুলোকে, তাদেরকে অফ করে দিন। আমরা যেমন একটা রুম থেকে বেরোনোর পর রুমের লাইট ফ্যান পাখা অফ করে দিয়ে অন্ধকার হয়ে যায় রুমটা, আমরা রুমের কিছু কিন্তু দেখতে পাচ্ছি না সেই সব। আমরা কি ঘরটা থেকে বেরিয়ে আসার পরে মনে করতে থাকি যে ঘরে কী কী আছে, ঘরে ফ্যান লাইট জ্বলছে কি না? আমাদের ফোকাস কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেই গন্তব্যের দিকে থাকে, অর্থাৎ ফেলে আসা অতীতের দিকে আমাদের ফোকাস কিন্তু থাকে না সাধারণত। তো আপনি কেন ফোকাস দিচ্ছেন? যেই ঘর থেকে বেরিয়ে আসছেন লাইট ফ্যান সব অফ করে দিন, পারলে দরজাটাও টেনে দিন। ক্ষমা করতে যদি না পারছেন তাহলে এইটা করুন এবং নিজের যে কাজ, আপনার যে বর্তমান কাজ, সেগুলোর দিকে কনসেন্ট্রেট করুন। হতে পারে বন্ধুরা আপনি যে অফিসে কর্মক্ষেত্রে কাজ করেন সেখানে বসের সাথে আপনার একটা কানেকশন তৈরি হতে পারে, এবং খুব ম্যাজিক্যাল হবে। এবং আপনার যে নিজেকে প্রতি মুহূর্তে এই গ্রাউন্ডেড করে রাখার এনার্জিটা না, এখান থেকে কিন্তু আপনাকে একটু বেরিয়ে আসতে হবে। একটু ফ্লেক্সিবিলিটি কিন্তু ভীষণভাবে দরকার। ওকে বন্ধুরা, এবং এই যিনি মানুষটি আসছেন সম্পূর্ণ নতুন মানুষ আপনার জীবনে, ভীষণ প্র্যাকটিক্যাল, হ্যান্ডসাম, স্মার্ট, ইন্টেলিজেন্ট একজন মানুষ হবে। হতে পারে যে হিসাব রক্ষা, অডিট, অ্যাকাউন্টস অ্যান্ড ট্রাভেল এজেন্সি এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, এই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং মানুষটি কিন্তু আপনার জীবনে অনেক সদর্থক পরিবর্তন নিয়ে আসছেন। বন্ধুরা আমি একটু ওরাকল কার্ডের থেকে দেখে নেব যে কি রয়েছে আপনাদের জন্য সাজেশন, এবং সময়টাও আমি দেখে নেব। কিন্তু আপনাদের যেই কথাটা বললাম সেটা কিন্তু অবশ্য করে আপনাদের মনে রাখতে হবে। মুঠো শক্ত করে ধরে থাকলে কিন্তু আলটিমেটলি কিছুই লাভ হবে না, মুঠো আলগা করতে হবে। ইউ আর রেডি, অর্থাৎ আপনি সম্পূর্ণ প্রস্তুত। কমিউনিকেট ক্লিয়ারলি, দেখুন সেই কমিউনিকেশনের কথাই আসছে। আপনাকে ক্লিয়ার কমিউনিকেশন করতে কিন্তু গাইড করা হচ্ছে ইন দ্য নিয়ার ফিউচার, অর্থাৎ খুব শীঘ্রই দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। ওরাকল কার্ডে আসছে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু মানুষটি আপনার জীবনে আসতে চলেছেন। আপনি কিন্তু রেডি, কিন্তু এই রেডিটা পুরোপুরি তখনই হবে আপনার যখন আপনি নিজের পাস্ট প্রবলেমসগুলো অ্যাড্রেস করে সেগুলোর একটা সলিউশন বার করে সেইগুলোকে একদিকে সরিয়ে একদিকে ঠেলে সামনের দিকে এগোতে পারবেন। এবং কমিউনিকেট ক্লিয়ারলি, ক্লিয়ার কমিউনিকেশনে কোথাও আপনার বাধা আসছে, এখন নিজেকে শক্ত করে চেপে আটকে রেখে দিয়েছেন, মুঠো শক্ত করে রেখেছেন, সেইখান থেকে কিন্তু আপনাকে নিজেকে রিলিজ করতে হবে, তবেই কিন্তু মানুষটি আপনার জীবনে আসতে পারবেন। আমি আরেকটি ডেক থেকে দেখে নেব যদি স্পেসিফিক কোনো গাইডেন্স আপনার জন্যে থাকে বন্ধুরা।
স্পেসিফিক কোনো গাইডেন্স আমি দেখে নেব কি আছে। My happiness is a direct reflection of how quickly I can shift my perceptions from fear to love. দেখুন বন্ধুরা, যেটা আমি বলছিলাম একেবারে অ্যাকিউরেট ডিভাইন মেসেজ তাই এসছে। অর্থাৎ এতক্ষণ ধরে যে আমি বক 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 করে এত কথা বললাম, ডিভাইনের গাইডেন্স কিন্তু ঠিক তাই। অর্থাৎ আপনার সুখ, আপনার শান্তি, আপনার খুশি কিন্তু আপনি যত তাড়াতাড়ি ভয় থেকে ভালোবাসায় নিজেকে কনভার্ট করতে পারবেন তারই রিফ্লেকশন হবে। অর্থাৎ নিজের সমস্ত ফিয়ারফুলনেস, নিজের অতীত অভিজ্ঞতা থেকে প্রাপ্ত ভয় থেকে যত আপনি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে ভালোবাসার পথে এগোবেন না, আপনার সুখপ্রাপ্তি কিন্তু ততই ত্বরান্বিত হবে। এফোর্টটা আপনাকে দিতে হবে। আগে তো আপনি এফোর্ট দিন, তারপর ডিভাইন প্ল্যান আপনার জন্য খুব সুন্দর রয়েছে। যিনি আসতে চলেছে আপনার জীবনে তিনি কিন্তু খুব ম্যাজিক্যাল একজন পার্সন। তার পার্সোনালিটি কিন্তু দারুণ সুন্দর এবং সে এসে কিন্তু আপনাকে সমৃদ্ধ করবে। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 খুব ভালো লাগে যখন রিডিংগুলো মিলে যায়। এটা আমার নিজেরও তো পরীক্ষা। গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় একটু শান্তি পেয়েছেন মনে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লেন্স বা ক্লিয়ার যাই বলে থাকুন না কেন আপনারা করে নেব। তো বন্ধুরা, গ্রুপ 2 অর্থাৎ যাদের বার্থ মান্থ জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ বছরের বাকি 6টা মাসের মধ্যে পরে যারা গ্রুপ 2 চুজ করেছেন, দেখে নেব তাদের জীবনে কে আসতে চলেছেন, এক্স অর নেক্সট। প্রথমত এই কার্ডটি আমি দেখে নেব কি আছে। ওকে, 2 অফ ওয়ান্স। সো বন্ধুরা, আপনারা কিন্তু এনার্জি দিচ্ছেন নতুন কাউকে খোঁজার জন্যে। সম্পূর্ণ এনার্জিতে রয়েছেন আপনারা এবং আপনাদের মানে এখন একটা এমন ফেজ চলছে না যে আপনারা মানে দরকার হলে সারা পৃথিবী ঘুরে নেব কিন্তু তাকে খুঁজে বার করব, এরকম একটা এনার্জি, একটা এন্থু আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। কেউ কেউ আপনাদের মধ্যে খুব বেড়াতে যেতে ভালোবাসেন, ঘুরতে বেড়াতে হয়তো প্ল্যানারে ওয়ার্ল্ড ট্যুর রেখে দিয়েছেন। নিজেদের হায়েস্ট ড্রিম ম্যানিফেস্টেশনে আপনারা ওয়ার্ল্ড ট্যুর রেখে দিয়েছেন। ঘুরতে বেড়াতে ভালোবাসেন এবং এক্সপেক্ট করেন যে পার্টনারও ঘুরতে বেড়াতে খুব ভালোবাসবে। এবং আপনারা না ভীষণ মানে আপনাদের মধ্যে প্রচণ্ড পোটেনশিয়াল তো রয়েছে, নিজেদের মধ্যে প্রচণ্ড পোটেনশিয়াল, প্রচণ্ড ক্ষমতা। আপনারা যেটা চান সেটা করে ছাড়েন। সেই সাহসটা, সেই দুর্বিনীত ভাবটা আপনাদের মধ্যে রয়েছে। দুর্বিনীত কথাটা আমি বলবো না, এখানে বলবো যে একটা দুর্ধর্ষতা, যে যেটা আমি চাই সেটা আমি পেয়েই ছাড়বো। এবং এই রকম একটা সিমিলার কাইন্ড অফ এনার্জি নিয়ে না আপনারা একদম মানে নেমে পড়েছেন পার্টনারের সন্ধানে। ওকে বন্ধুরা, তো আমি দেখে নেব যে আপনাদের কে আসতে চলেছে জীবনে, এক্স অর নেক্সট। আপনাদের এনার্জিটা কিন্তু অনেক ভাইব্রেন্ট বন্ধুরা, যেটা আমি গ্রুপ 1-এ দেখিনি। ওখানে একটুখানি ক্লোজ ডোর টাইপের ছিল, আপনাদের কিন্তু সেটা নয়। আপনারা কিন্তু ওই মানে অতীতকে গুলি মারো, নতুন করে শুরু করো, এরকম একটা অ্যাটিটিউড, উইচ ইজ গুড, উইচ ইজ রিয়েলি গুড। কারণ পজিটিভ মাইন্ডসেট না থাকলে কিন্তু রিলেশনশিপ আপনারা ম্যানিফেস্ট করতে পারবেন না।
সরি, একটু কার্ডটা পড়ে গিয়েছিল। ভীষণ অস্থিরতা রয়েছে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, এবং কার্ড লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে। প্রচণ্ড অস্থিরতা আপনাদের মধ্যে রয়েছে বন্ধুরা। দেখুন কার্ড খালি লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে। এত অস্থির হলে হবে না, কিন্তু ধৈর্য রাখা ভীষণ আবশ্যক। সে আপনি যতই এনথুসিয়াস্টিক্যালি লাইফ পার্টনার ম্যানিফেস্ট করুন না কেন, ধৈর্য রাখা কিন্তু অতি আবশ্যক। দেখে নেব কে আসছে আপনাদের জীবনে, এক্স অর নেক্সট। 2 of swords, 3 of wands, 2 of wands, 3 of wands, okay. The world, ট্রাভেলিং, একটা জার্নি কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। 5 of swords, Ace of wands, প্রচুর ফায়ার এনার্জি, Aries, Leo, Sagittarius, 2 of cups, okay, great. Queen of pentacles, the star, the sun. সো বন্ধুরা, যিনি আপনার জীবনে আসতে চলেছেন না, তিনি কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্ট। এখানে কোনো ডাউট রাখবেন না, কোনো ডাউট নেই। 2 of cups এসছে, অর্থাৎ শুধুমাত্র যে ভালোবাসার সম্পর্কই হবে না, হবে যে তা নয়, সমমানসিকতা হবে আপনাদের। অর্থাৎ আপনি যেই ধরনের চিন্তা ভাবনা রাখেন, আপনার জীবন বোধ যা, আপনার জীবন দর্শন যা যা, এই মানুষটিরও কিন্তু তাই হবে, ঠিক আছে। এবং একে অপরের প্রতি ভীষণ সম্মান, ভালোবাসা তো থাকবেই, তার সাথে সম্মান, একে অপরের প্রতি মর্যাদা ইত্যাদিও থাকবে। এবং আপনি যেমন ঘুরতে বেড়াতে ভালোবাসেন, প্রচণ্ড পসিবিলিটি এই মানুষটিও ভালোবাসবে ঘুরতে বেড়াতে। হতে পারে না কোথাও বেড়াতে গিয়ে আপনাদের দেখা হলো, খুব পসিবিলিটি, কারণ 2 of wands আপনারা চুজ করেছেন এবং দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। হতে পারে কোথাও ট্রাভেল করতে গেছেন, ট্রেকিংয়ে গেছেন, ট্রেকিংয়ে গেছেন হয়তো, বা কোনো একটা জায়গায় ট্রাভেল করতে গেছেন, সেখানে কিন্তু একটা কমন ইন্টারেস্টের থ্রুতে কিন্তু আপনাদের আলাপটা হবে। হতে পারে রিভার রাফটিং করতে দুজনেই ভালোবাসেন, রিভার রাফটিং, ট্রেকিং করতে ভালোবাসেন, হতে পারে দুজনে। একটা কমন ইন্টারেস্ট আপনাদের দুজনকে কিন্তু মেলাবে, এবং খুব সম্ভবত না, আপনারা কোথাও বেড়াতে গিয়ে, সেটা হতে পারে পাহাড়, হতে পারে সমুদ্র, কোথাও বেড়াতে গিয়ে কিন্তু আপনাদের দেখা হবে। এবং এই মানুষটি না আপনার থেকে হয়তো, আপনাদের এজ ডিফারেন্স থাকবে, একটা এজ গ্যাপ থাকবে। এবং যিনি হবেন, যদি ছেলেরা দেখে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনি একজন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়ালি মানে প্রবল পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষকে পেতে চলেছেন। যদি ছেলেরা দেখছেন, একজন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সেলফ, কি বলবো, মানে আত্মনির্ভর, ওকে, একজন মানুষকে আপনি পেতে চলেছেন, যিনি শুধু নিজের নয়, পুরো ফ্যামিলির খেয়াল রাখতে আর্থিকভাবে একেবারে সক্ষম। এবং যদি মেয়েরা দেখছেন, যারা মেয়েরা দেখছেন, তাহলে আপনারা এরকম, আপনারা এই ধরনের মানুষ। এবং আপনার জীবনে যে পার্টনার আসবে না, লাইফ পার্টনার, আপনাদের মধ্যে গ্যাপ থাকবে, এজ গ্যাপ থাকবে। হতে পারে যে যারা মহিলারা এক্ষেত্রে পুরুষের থেকে বয়সে একটু বড়, অনেক ম্যাচিওর্ড একজন এনার্জি, এক্ষেত্রে মহিলাদের এনার্জি কিন্তু খুব ম্যাচিওর্ড একজন এনার্জি। তারা কিন্তু ফাইন্যান্সিয়াল থেকে আরম্ভ করে ফ্যামিলির সমস্ত আসপেক্ট খুব প্ল্যান করে, প্ল্যানিং, প্লটিং নিয়ে খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে তুলতে খুব পারদর্শী হবেন।
এবং সেলফ ডিপেন্ডেন্ট, যেটা আমার বারবার আসছিল না, ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট। ওকে, ভীষণ ইন্ডিপেন্ডেন্ট একটা এনার্জি। ছেলেরা দেখলে পরে মেয়েরা যারা তাদের জীবনে আসছেন ভীষণ ইন্ডিপেন্ডেন্ট একজন এনার্জি, এবং ফাইন্যান্সিয়ালি কমপ্লিটলি নিজেদের উপরে সক্ষম, ডিপেন্ডেন্সি নেই কোনো, ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এবং যদি মেয়েরা দেখে থাকেন তাহলে আপনারা নিজেরা এরকম, এবং আপনাদের যে পার্টনার হতে পারে তারা একটু আপনাদের থেকে বয়সে ছোট হবে, কিছু একটু মানে এজ ডিফারেন্স থাকাটা খুব সম্ভব। এবং আপনারা না প্রচুর সাকসেস, স্টার এবং সান পরপর এসে প্রচুর সাকসেস আপনারা একসাথে পেতে চলেছেন। কিন্তু হতে পারে আপনারা না মানে যৌথভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন বন্ধুরা, গ্রুপ 2। এবং ইনি না অতীত থেকে আসা কোনো মানুষ নন, ইনি হচ্ছে নেক্সট একদম ফ্রেশ রিলেশনশিপ। এবং আপনি যেইভাবে, আমি দেখতে পাচ্ছি আপনি যেভাবে ম্যানিফেস্ট করছেন না, প্রথমেই তো দেখলাম যে ভীষণ এনার্জি নিয়ে আপনি কাউকে খুঁজছেন, এবং যেইভাবে আপনি ম্যানিফেস্ট করছেন না, আপনি খুব শীঘ্র তার দেখা পাবেন। এবং দ্য সান এবং দ্য স্টার এই দুটো একসাথে এসছে আপনাদের দুজনের মধ্যে, আপনাদের এই কাপলটা না, এই কাপলের মধ্যে কিন্তু স্টার কোয়ালিটি থাকবে। হতে পারে আপনারা একসাথে অভিনয় জগতের সাথে যুক্ত খুব সম্ভবত, বা হতে পারে একসাথে ইউটিউবে আপনারা ভিডিও বানান, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন, বা একসাথে যখন আপনারা মিলিত হবেন আপনারা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন। এবং আপনারা না প্রচণ্ড মানে দুজনের মধ্যে না ভীষণ একটা ফায়ারি এনার্জি, এবং এই ফায়ারি এনার্জির জন্য না মাঝে মাঝে কিন্তু ইগো ক্ল্যাশ খুব সম্ভবপর। মাঝে মাঝে এই দুজনের মধ্যে কিন্তু ইগো ক্ল্যাশ, একটু মানে চিন্তা ভাবনা, মতের অমিল এইগুলো হতে পারে। কিন্তু যেহেতু 2 অফ কাপস এনার্জি এসে না, আপনারা কিন্তু ব্যালেন্স করে নেবেন এই জায়গাগুলোতে খুব সুন্দরভাবে, একে অপরকে কমপ্লিমেন্ট করে নেবেন। যে কোনো হেলদি রিলেশনশিপে কিন্তু সামান্য ইগো ক্ল্যাশ আসবেই, ঠিক আছে? যে কোনো হেলদি রিলেশনশিপ যখনই আমরা জীবনে আমাদের থাকে সেখানে কিন্তু সামান্য ঝগড়াঝাটি, ইগো ক্ল্যাশ আসবে। সব কিছু কিন্তু পিকচার পারফেক্ট সেখানে হয় না। পিকচার পারফেক্ট যেখানেই হচ্ছে সেখানেই বুঝবেন গণ্ডগোল আছে। কারণ মানুষ মাত্রই তাদের ইগো থাকবে, তাদের নিজস্ব বক্তব্য থাকবে, এবং এখানে যাদেরকে আপনারা ম্যানিফেস্ট করতে চলেছেন না তাদের সাথে আপনাদের সমমানসিকতা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ইগো ক্ল্যাশ থাকলেও না এটা খুব সুন্দরভাবে কিন্তু মিটে যাবে, এবং একটা আপনাদের রিলেশনশিপটা না একটা কমপ্লিশন, খুব সম্ভবত বিয়ে হবে। এখানে ভীষণ বিয়ে হওয়ার এনার্জি পাচ্ছি আমি, এটা গ্রুপ 1-এও পেয়েছিলাম এবং গ্রুপ 2-তেও ভীষণভাবে পাচ্ছি। বিয়ে হবে এবং একটা কমপ্লিশন হবে, এবং আপনার না যে কাপল হিসাবে কিন্তু প্রচণ্ডভাবে লাইমলাইটে থাকতে চলেছে, অর্থাৎ সবাই চিনবে, লোকের দৃষ্টি আকর্ষণ করবেন, ঠিক আছে? এবং সাকসেস শুধু ফাইন্যান্সিয়াল সাকসেসই নয়, একটা সব দিক থেকে উন্নতির শিখরে পৌঁছানো। এবং আপনার যে পার্টনার না, আপনারা যারা দেখছেন গ্রুপ 2, আপনাদের যে পার্টনার না হতে পারে তাদের খুব চাইল্ড লাইক এনার্জি হবে। এটা কি বলবো, এটা ভাইস ভার্সা হতে পারে, অনেক সময় ভাইস ভার্সা এনার্জি হয়। ইদার আপনি ম্যাচিওর ভীষণ, উনি একটু ছেলে মানুষ, আর উনি ভীষণ ম্যাচিওর হবেন, আপনি একটু ছেলে মানুষ হবেন। এবং এই দুটো এনার্জি না একে অপরকে কমপ্লিমেন্ট করবে। এই দুটো এনার্জি কিন্তু একে অপরকে এক্ষেত্রে কমপ্লিমেন্ট করবে, অর্থাৎ ওনার যেটা বাড়া আপনার সেই কমাটা দুটো অ্যাডজাস্ট করবে। এবং খুব খুব সুন্দর ভাইবস, খুব সুন্দর ভাইবস, প্রচুর ম্যানিফেস্টেশন রয়েছে আপনাদের তরফ থেকে রয়েছে, এবং ওই মানুষটির তরফ থেকেও প্রচুর ম্যানিফেস্টেশন রয়েছে। যে স্টার কার্ডটা দেখতেই পাচ্ছেন আপনারা, ম্যানিফেস্ট করছে মেয়েটি, এবং ফাইনালি গিয়ে কিন্তু আপনারা এই সম্পর্কে সাকসেস পেতে চলেছেন। ভীষণ হ্যাপিলি লিভ হ্যাপিলি এভার আফটার যে একটা ভীষণ ভাইবস রয়েছে না, সেই ভাইবসটা প্রচণ্ড পরিমাণে আসছে কিন্তু, ওকে? এবং ছোটোখাটো যে সমস্যা, ইগো ক্ল্যাশ, কনফ্লিক্ট, এগুলোকে গুরুত্ব দেবেন না। প্রথম দিকে গ্রুপ 2 আপনাদের একটু সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে, হয়তো আপনারা প্রথম দিকে এটা বুঝতে পারবেন না যে এই মানুষটি আপনার জন্য সঠিক মানুষ কি না, একটু চিন্তাভাবনা করতে হতে পারে, কিন্তু আপনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন, এবং আপনারা না সঠিক সিদ্ধান্ত নেবেন। এই মানুষটি কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্ট,
এই মানুষটি হবে সেই মানুষটি যাকে আপনি এতদিন ম্যানিফেস্ট করে চলেছেন। এবং আমি দেখতে পেয়েছি যেটা গ্রুপ 2 আপনারা না ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে কিন্তু ম্যানিফেস্টেশন করছেন, এবং এর সুফল কিন্তু আপনারা খুব শীঘ্র পাবেন। আমি দেখে নেব একটু ওরাকল কার্ড দিয়ে, একটু টাইম ফ্রেমটাও দেখব এবং আপনাদের জন্য সাজেশনও দেখে নেব। খুব সুন্দর এনার্জি গ্রুপ 2। এবং যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে গ্রুপ 2, আপনারা না ওই মানে আপনারা ওই অতীত টতীত নিয়ে আর পড়ে নেই, সেখান থেকে সম্পূর্ণভাবে নিজেকে বের করে নিয়ে আপনারা ভবিষ্যতের দিকে তাকাচ্ছেন এবং পুরো এনার্জিটা দিচ্ছেন আপনাদের লাইফ পার্টনার ম্যানিফেস্ট করার ক্ষেত্রে, উইচ ইজ ভেরি গুড। খুব অস্থিরতা একটা রয়েছে আপনাদের মধ্যে, ভীষণ ফায়ারি এনার্জি, প্রচুর ফায়ার কার্ড এসছে এখানে। তবে সেই অস্থিরতাটাকে কিন্তু একটা কমপ্লিশন, একটা ফুলফিলমেন্ট দেবে আপনাদের পার্টনার। এবং সান এসছে, যে অগ্নিগোলক, সোর্স অফ এনার্জি। তো প্রচণ্ড এনার্জেটিক একটা জুটি হবে কিন্তু আপনাদের। ওকে, ইন দ্য নিয়ার ফিউচার, খুব শীঘ্রই মানুষটির সাথে কিন্তু আপনার দেখা হবে। পারফেক্ট টাইমিং, বিগ হ্যাপি চেঞ্জেস, এবং বটম অফ দ্য ডেক এসছে ফরগিভনেস। অর্থাৎ কোনো কিছু নিয়ে নিজের মধ্যে গিল্ট বা শেম রাখবেন না গ্রুপ 2। যদিও আপনারা কিন্তু অনেক অনেক ওল্ড সোল, আপনারা কিন্তু নিজেদের মধ্যেই সেলফ ওয়ার্ক করে এই জার্নিটাতে অনেকটা এগিয়েছেন এবং ভীষণ পজিটিভ এনার্জি আপনাদের। সুতরাং এই যে সম্পর্কটা আসছে, একেবারে পারফেক্ট টাইম, আপনারা যে ম্যানিফেস্ট করছেন, খুঁজছেন, একেবারে পারফেক্ট টাইম। খুব শীঘ্রই কিন্তু আপনাদের মিলন হবে এবং এই সম্পর্কটা না একটা বিগ হ্যাপি চেঞ্জেস আপনাদের জীবনে নিয়ে আসবে। আমি একটু দেখে নেব যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে ফ্রম ডিভাইন আপনাদের জন্যে, সেটা আমি দেখে নেব। যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে আমি সেটাও দেখে নেব। ওকে, দেখুন কি আসছে। আই এম কমিটেড টু ব্রিঙ্গিং ফ্রম মাই গ্রেটনেস, সরি, আই এম কমিটেড টু ব্রিঙ্গিং ফোর্থ মাই গ্রেটনেস, আই উইল নো লঙ্গার প্লে স্মল। অর্থাৎ আপনি একদম কনফিডেন্ট যে আপনি কোনো ইউ উইল নট সেটেল ফর লেস, আপনি একদম কোথাও কম্প্রোমাইজ করবেন না। কোথাও কম্প্রোমাইজ করবেন না এবং আপনি খুঁজেই ছাড়বেন তাকে, যে অ্যাকচুয়ালি ভগবান যাকে এই পৃথিবীতে আপনার জন্য পাঠিয়েছেন এবং আপনার ডিভাইন কাউন্টার পার্ট, যিনি আপনার জীবনে সুখ, খুশি, আনন্দ, প্রাপ্তি, প্রাচুর্য, সম্পদ সমস্ত কিছু নিয়ে আসতে চলেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে প্রমিস করেছেন যে আপনি উইথ অল ইয়োর গ্রেটনেস, উইথ অল ইয়োর পজিটিভিটি আপনি কিন্তু তাকে ম্যানিফেস্ট করতে চলেছেন এবং আপনি সেটা করেও চলেছেন। এবং সেই জিনিসটা কিন্তু আপনার জীবনে আপনার ডিভাইন পার্টনার, আপনার মনের মানুষ, এবং ইনি কোনো অতীতের কেউ নন, একেবারে ফ্রেশ নিউ স্টার্ট করতে চলেছেন আপনি আপনার প্রেম জীবনে। এবং সম্পর্কটি কিন্তু আপনাদের জীবনে, এই সম্পর্কটি সব দিক দিয়ে সুখ, সৌন্দর্য, আনন্দ এবং খুব সম্ভবত না আপনাদের বিয়ে হওয়া এবং সন্তান লাভের প্রচণ্ড এনার্জি রয়েছে। বিবাহ এবং বিবাহ পরবর্তীতে সন্তান লাভ, প্রচণ্ড এনার্জি রয়েছে। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং, এক্স অর নেক্সট বলেই দিলাম আপনাদের জন্য রিডিংয়ে কী আছে। তো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় আপনাদের এনার্জির সাথে রেজোনেট করেছে এবং যদি আপনারা শান্তি পেয়ে থাকেন আমার রিডিং শুনে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন গ্রুপ 2। খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন।
দেখা হচ্ছে আবার তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।